সূত্রগুলো যদি দেখো তাইলে সূত্র আমরা রিপিট না করি, আমরা হচ্ছে ডিরেক্ট ম্যাথে চলে যাই। ওকে ওকে সো আমরা এই যে 7 পর্যন্ত এইচডব্লিউ দিছিলাম তোমাদের, আশা করতেছি তোমরা করছো। এইচডব্লিউ গুলো জমা দিয়ে দিও। আমরা হচ্ছে 8 নাম্বার থেকে শুরু করতেছি, ঠিক আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে স্কয়ার যুক্ত আছে দুইটা, তাই না? তো আমরা স্কয়ার যুক্ত দুইটাকে একটু কাজ করে দেখি যে টু দি পাওয়ার 4 চলে আসে কিনা। যদি টু দি পাওয়ার 4 চলে আসে তখন তাহলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা স্কয়ার গুলো নিয়ে আগে কাজ করি। আচ্ছা, একটা জিনিস দেখো, এই পুরোটাকে মিলে যদি আমরা এ ধরি, এই পুরোটাকে মিলে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটার সূত্র আমরা জানি না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার সূত্র কি ছিল বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমাদের এ কোনটা? এ হচ্ছে এ স্কোয়ার নিজেই, তো এইটার উপর আবার স্কোয়ার, এরপর মাইনাস বি স্কোয়ার। বি কোনটা? বি স্কোয়ারটা নিজেই বি স্কোয়ার, বি বি স্কোয়ারটা নিজেই বি, তো এইটার উপর আবার স্কোয়ার। ওকে, সো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুইটা একসাথে মিলাই আমরা হচ্ছে সূত্র ফালাই দিলাম, তাইলে হয়ে গেল আমাদের এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, তাই না? আচ্ছা, এরপরে আমাদের সাইডে আর কি ছিল? সাইডে ছিল এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। জাস্ট এটা লিখে দিলাম, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। ওকে, তো এই দুইটা হচ্ছে এখন আমরা আবার সূত্র পড়তেছে। দেখো, এ টু দি পাওয়ার 4 কে যদি আমরা এ ধরি, বি টু দি পাওয়ার 4 কে যদি আমরা বি ধরি, তাইলে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বা সেম কথা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একই তো, তাই না? তো এইটাও আবারও কিসের সূত্র পড়তেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো এখানে এ স্কোয়ার কোনটা? এ টু দি পাওয়ার 4 নিজেই হচ্ছে এ, তো এইটার উপর স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4, এটা নিজেই হচ্ছে বি, এইটার উপর আবার স্কোয়ার। এটা করলে আমরা অ্যান্সার কি পাচ্ছি আলটিমেটলি? এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, তাই না? তাই তো? ওকে, এরপরে আমরা হচ্ছে 9 নাম্বারটাও করব। 9 নাম্বার করব না 10 নাম্বার করব, তোমাদেরকে একটা করতে দিব। আচ্ছা, 9 অথবা 10 যে কোনো একটা আমি করে একটা তোমাদেরকে করতে দিব, ঠিক আছে? এটা আমরা মোটামুটি মিশাইছি, তো 10 নাম্বারটা হচ্ছে তোমরা করবা, আর আমরা হচ্ছে 9 নাম্বারটা এখন করব। ওকে ওকে, 9 নাম্বারটা আমরা করি। সো সো দেখো, 9 নাম্বারটা কি হয়? 9 আমাদের আছে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড, ওকে, ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। এখন এইখানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে? এইখানেও ওই এ মাইনাস বি এর সূত্রটাই বসবে। কিভাবে বসবে এখন সেইটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা দেখো, একটা জিনিস আমরা যদি কমন নিই, এইখানে বি ওয়াই প্লাস সিজেড, যেটা আমরা যদি সামনে মাইনাস একটা কমন নিয়ে ফেলি তাইলে কিন্তু এটা বি ওয়াই মাইনাস সিজেড হয়ে যায়। কিভাবে দেখো, এ এক্স মাইনাস, এই যে বি ওয়াই কমন নিলাম, তাহলে মাইনাস বি ওয়াই হয়েছে। এখন আমরা যদি মাইনাস সিজেড দেই তাইলে কি হইলো? মাইনাসে মাইনাসে প্লাস সিজেড, উপরের লাইনের সাথে মিলছে, ঠিক আছে? আচ্ছা, মিললো। এরপরে উপরের লাইন থেকে আবার আমরা সেম এই পিছনের টুকু কমন নিব। কেন কমন নিব ওইটাও বলতেছি, আগে কমন নিয়ে নিই, ঠিক আছে? বি ওয়াই মাইনাস সিজেড। ওকে ওকে, সো এখন দেখো আমাদের এ এক্স একটা রাশি পাইছি, এ এক্স এই পাশে আছে। আবার দেখো কি পাইছি, বি ওয়াই মাইনাস সিজেড একটা পাইছি, এই পাশে কি পাইছি? বি ওয়াই মাইনাস সিজেড।
তাই না? সো এই পুরোটাকে আমরা এ ধরতে পারি, এই পুরোটাকে আমরা বি ধরতে পারি, তাইলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই না? ওকে, তো এটাও আমাদের আগের সূত্রের মতোই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু এখানে এ মানে কি, এ এক্স পুরোটা না, এ এক্স, দেখছো? তাইলে এ এক্স স্কোয়ার মাইনাস কি, বি স্কোয়ার, বি মানে কত, বি ওয়াই মাইনাস সি জেড, এইটা হোল স্কোয়ার। ওকে, তাইলে কি হচ্ছে, এ এক্স কে যদি স্কোয়ার করি তাইলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, এটার উপর স্কোয়ার আছে। এখন আমরা হচ্ছে সূত্র পড়ছিলাম না, এ মাইনাস বি হোল স্কোয়ার, ওই সূত্রটা এখানে বসাই দিব। তাহলে দেখো তো কি আসে, বি ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, তাই না? এ মানে কত এখানে, বি ওয়াই, বি মানে কত, সি জেড, সি জেড, এরপরে কি প্লাস বি স্কোয়ার, এখানে বি মানে কত, সি জেড। ওকে, তো সি জেড স্কোয়ার, আচ্ছা ঠিক আছে, ইকুয়াল টু, তাইলে আমাদের কি আসতেছে আলটিমেটলি, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি ওয়াই স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার দ্বিতীয় লাইনটা একবার বুঝিয়ে দিবেন কিভাবে কমন নিয়েছেন? আচ্ছা, এই সেকেন্ড লাইন এইটা, তাই তো? জি স্যার। আচ্ছা, সেকেন্ড লাইন দেখো, সেকেন্ড লাইন আমরা ফার্স্টে এ এক্স নিছি, হ্যাঁ, এ এক্স টা নিলাম, নেওয়ার পরে এখানে মাইনাস ছিল, এই মাইনাসটা এখানে দিছি। এখন দেওয়ার পরে এখানে বিওয়াই টা লিখলাম, লেখার পরে এই দেখো এই মাইনাস, এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয় না, দেখো এটা মিলছে। ঠিক আছে, তুমি যদি এখানে প্লাস দিতা, প্লাস দিলে কি হইতো, প্লাসে মাইনাসে এইখানে মাইনাস হয়ে যাইতো, তাইলে হচ্ছে আমাদের উপরের লাইন মিলতো না, তাই না? আমাদের তো হচ্ছে আলটিমেটলি উপরের লাইন আর নিচের লাইন মেলা লাগবে। জি স্যার। আচ্ছা, তোমাদের কারো একজনের হচ্ছে মাইক অন করা, মাইকটা একটু অফ করো, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদের এরকম হয়েছিল, কমন এইভাবে নিছিলাম। ওকে, আমরা আবার আমাদের ম্যাথে চলে আসি। ঠিক আছে, সো এখানে দেখো মাইনাস নিলাম, মাইনাস নিলে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আসলো। এবার মাইনাসে মাইনাসে কি আবার প্লাস না, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, প্লাস কত, 2 বি সি ওয়াই জেড। ওকে, গেল এই পর্যন্ত শেষ। এরপরে মাইনাসে প্লাসে আবার মাইনাস, মাইনাস কত, সি স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, তো আমাদের ম্যাথ শেষ এইখানে। আমরা চাইলে একটু সাজাই লিখতে পারি এইভাবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 বিসি ওয়াই জেড। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই ম্যাথে কি কারো প্রবলেম আছে, বলো তো? না স্যার, না আচ্ছা, স্যার। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রবলেম নাই, বাকিরা যারা কথা বলো না তাদের কি প্রবলেম আছে নাকি নেক্সটে যাব? চ্যাট বক্সে বলতে পারো, ভয়েসে বলতে পারো, এখন তো আমরা কম। ওকে না ঠিক আছে স্যার। সবাই, ওকে সবাই বুঝতে পারছো আশা করতেছি। আমরা নেক্সট এই যে 10 নম্বর ম্যাথ, এইটা হচ্ছে তোমাদের সিডাব্লিউ, এটা করতে থাকো, দেখি। Okay, এইটা করার জন্য তোমাদের টাইম হচ্ছে, কতক্ষণ দেওয়া উচিত, 3 মিনিট, অর্থাৎ 8টা 58 পর্যন্ত। ওকে, তোমাদের কারো হয়েছে, অ্যান্সারটা বলো তো। স্যার, হ্যাঁ বলো।
25a square plus 4b square minus 9c square এক plus সেকেন্ড এখন বলো, দাঁড়াও প্রথম থেকে বলো। 25a square 25a স্কোয়ার plus 4b square প্লাস 4b স্কোয়ার minus 9c square মাইনাস 9c স্কোয়ার। ওকে, তারপরে plus 2ab প্লাস 2ab। শেষ? স্যার 20ab হবে। 20ab, রাইট। 20ab। ওকে, আর কারো হয়নি? স্যার আমার সেম অ্যান্সার আসছে। আচ্ছা, বাহ ভালোই, তাইলে আমরা করে দেখি, হ্যাঁ, যে তোমাদের সাথে আমার অ্যান্সার মিলে কিনা। ঠিক আছে, ওকে, চলো আমরা 10 নম্বরটা করি। Find a plus 2b minus 3c into 5a plus 2b plus 3c। ওকে, ঠিক আছে। সো এইখান থেকে আমাদেরকে কমন নিতে হবে এই অংশ দুইটা। বোঝাই যাচ্ছে, কারণ সামনে একটু কমন নিলে একটা প্লাস আসতেছে, একটা মাইনাস আসতেছে। কিন্তু আমরা যদি কমন এইটুকু নিতে চাইতাম, তখন গিয়ে আমাদের হচ্ছে কি হইতো, প্লাস মাইনাসে কি সমস্যা হইতো? হ্যাঁ, সমস্যা হইতো। তো আমরা সামনেরটুকু কমন নিচ্ছি। ওকে, তাইলে কমন নিচ্ছি কি, 5a প্লাস 2b মাইনাস 3c। একটা রাশি আমাদের, একটা রাশি কি, 5a প্লাস 2b প্লাস 3c। ওকে, তাইলে এইটুকু হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে বি, তাই না? এটা বি। ওকে, সো এইটা পুরোটা হচ্ছে এ, এইটা পুরোটা হচ্ছে বি, অর্থাৎ এ মানে 5a প্লাস 2b, এইটা হচ্ছে আমাদের এ, আর বি হচ্ছে 3c। তাইলে এ মাইনাস বি, এ প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাইলে এ মানে কত আমাদের, এ মানে ছিল 5a প্লাস 2b, এইটা হোল স্কোয়ার, এই স্কোয়ার গেল মাইনাস কি স্কোয়ার, বি স্কোয়ার, বি মানে কত, 3c, 3c স্কোয়ার। ওকে, শেষ। এইবার জাস্ট সূত্র বসাই দিব। এখানে আছে এ প্লাস বি, এ মানে 5a, বি মানে 2b, তাই না? সো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র তো আমরা জানি। তাহলে বসাই, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এখানে এ ছিল আমাদের 5a আর বি ছিল 2b। ওকে, এরপরে প্লাস বি স্কোয়ার, বি কত, 2b, 2b স্কোয়ার মাইনাস মানে যেটুকু আছে আর কি ওইটুকু করবো। তাহলে 3 স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এবার 5a স্কোয়ার করলে 5 5 25 এ স্কোয়ার প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 ab প্লাস 4 দুগুণে 4, 4b স্কোয়ার মাইনাস 3 তিরিকে 9 সি স্কোয়ার। অর্থাৎ তোমাদের অ্যান্সার আর আমার অ্যান্সার সেম আছে, অর্থাৎ দুইজনেই ভালো করছো। ভেরি গুড, ঠিক আছে। ওকে, আমরা এবার নেক্সটে চলে যাই। ওকে, নেক্সটে আমাদের হচ্ছে আরো একটা টাইপ শুরু হচ্ছে। টাইপটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্রটা হচ্ছে এই টাইপে আমাদের লাগবে মেইনলি। সো এইটার কিন্তু আমরা আরো অনেকগুলো পড়ছিলাম, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তারপরে কি পড়ছিলাম, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, আরেকটা কি পড়ছিলাম, এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস বি, আবার লাস্টে আরেকটা পড়ছিলাম এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। মনে আছে তোমাদের? এগুলো দেখছিলাম আমরা গুণ করে কি কি আসে অ্যান্সার। ওইগুলো যদি আমরা ডিরেক্টলি বসাই দেই তাইলে আমাদের ম্যাথ আরো ছোট হয়ে যাবে। তো আমরা অত ছোট না করি, আমাদের বইতে যে সূত্র দেওয়া আছে ওইটা দিয়েই করি। আর যদি কারো ইচ্ছা হয় যে ওইটা দিয়ে করবা, তাইলে ওই সূত্রগুলো মুখস্থ করে শুধু ওই সূত্র দিয়ে মান বসাই দিবা, দেখবা ম্যাথ আরো ছোট হয়ে শেষ হয়ে গেছে। ওকে, ঠিক আছে।
আমরা সমস্যা 1 থেকেই শুরু করি। একে কি আছে, a+3 ইন্টু, যদিও এই ম্যাথ আমরা দেখছিলাম মেবি, আমার খেয়াল নাই, যদিও মেবি দেখছিলাম, সমস্যা না, আবার দেখি। a+3 ইন্টু a+4, অর্থাৎ তাহলে এ কি আমাদের, এটা হচ্ছে এক্স প্লাস এ, মিলাও, এক্স প্লাস বি, অর্থাৎ আমাদের কি, এক্সটা হচ্ছে এ আর এটা হচ্ছে 3। এইখানে এক্স তো এ, মানে তোমার দুইটা গুণ থাকবে রাশি, ওই দুইটার মাঝখানে যেটা কমন থাকবে ওইটাকে ধরবা হচ্ছে এক্স, আর দুইটা দেখবা আলাদা থাকবে, একটাকে এ ধরবা একটাকে বি ধরবা। ক্লিয়ার আমার কথা এই পর্যন্ত? দেখি বলো তো। তোমরা কি ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, জি ক্লিয়ার, ঠিক আছে। ঠিক আছে স্যার, চলো সামনে যাই। তাইলে সূত্র কি ছিল, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই তো। ওকে, তাহলে এক্স স্কোয়ার মানে কি, এখানে এ স্কোয়ার, প্লাস এ বি, এ কত 3, বি কত 4, তারপরে কত এক্স, এক্স মানে এখানে কত এ, প্লাস এ বি, এ কত 3, বি কত 4। শেষ, সূত্র লেখা, এখন জাস্ট ক্যালকুলেশন। এ স্কোয়ার প্লাস 3 + 4 7, ওকে 7 এ প্লাস 3 × 4 = 12। ঠিক আছে, ম্যাথ শেষ। ওকে, এরপরে আমরা কোনটা করব? আচ্ছা, তোমাদের হচ্ছে 5 নাম্বারটা HW, তারপরে হচ্ছে 3 নাম্বারটা HW, আমরা 2 নাম্বারটাই করি। ঠিক আছে, 2 নাম্বার, 2 ax+3, আমরা 2 নাম্বারও করবো না, একটু আলাদা করি, ax+3 আর ax-4। ঠিক আছে, এটা 2 না, 2-এর একটু ব্যতিক্রম, ধরো 2-এর আই লিখে রাখলাম, হ্যাঁ 2-এর থেকে একটু ব্যতিক্রম, এখানে একটা মাইনাস দিয়ে করে দেখি আমরা কেমন আসে। ওকে, সো এই ক্ষেত্রে ax মানে কি, আমাদের ফরম্যাট কি ছিল, এক্স প্লাস এ, এক্স প্লাস বি, তাই না? সো এক্স মানে কি আমাদের, এক্স মানে হচ্ছে ax, তাই কি, না তাই না, আমাদের এক্স মানে হচ্ছে ax, এ মানে হচ্ছে 3, আর বি মানে হচ্ছে, দেখো তো এখানে প্লাস ছিল না, কিন্তু এইখানে কি আছে মাইনাস। তাইলে এইটাকে যদি আমরা ঠিক করতে চাই, এই ক্ষেত্রে আমরা কি করব, ax+3, আর এইখানে ax প্লাস ঠিকই দিলাম কিন্তু -4, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের বি এর মান হচ্ছে -4। ঠিক আছে, তাইলে সূত্র অনুযায়ী x², এক্স মানে কি ax, তাইলে ax² মাইনাস, মাইনাস না প্লাস, যদি ওই সূত্র বসাইতা তাইলে মাইনাস হইতো ডিরেক্ট, a+a, x+a ইন্টু x-b, ওইটা বসাইলে মাইনাস চলে আসতো তখন। ঠিক আছে, ওকে। সো এরপরে কি আমাদের a+b লিখতে হবে, সো এর মান কত 3 প্লাস বি, তাই না, প্লাস এই যে বি। ওকে, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, তাহলে সুবিধা হবে, ইন্টু এক্স, এক্স মানে কত এ এক্স। ঠিক আছে, এরপরে কি প্লাস এ বি, না এ কত 3 ইন্টু বি, বি কত -4। ওকে, সো শেষ, এখন শুধু ক্যালকুলেশন, ax² করলে ইন্ডিভিজুয়ালি বসবে a²x² প্লাস কত 3 প্লাস -4, অর্থাৎ -1 ইন্টু ax, প্লাস না মাইনাস, আমরা প্লাসই আপাতত দিলাম, তাহলে 3 × 4 -12। ওকে, আরেক লাইন ক্যালকুলেশন করি, a²x² মাইনাস ax -12। তো তোমরা মাঝখানের এই লাইন না লিখে এই লাইন থেকে এই লাইন ডিরেক্ট জাম্প করতে পারো। ঠিক আছে,
আবার হচ্ছে এই লাইনের এই যে মাঝখানের এই লাইন না লিখে এই লাইন থেকে এই লাইনও জাম্প করতে পারো, তোমাদের ইচ্ছা। ওকে, সো এই ম্যাথটা বুঝছো কিনা সবাই একটু রেসপন্স করে জানাও, হ্যাঁ? আচ্ছা জি বুঝছি। সততা বুঝছো? ওমর ফারুক? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা নেক্সট ম্যাথে গেলাম। ওকে, নেক্সট আমরা 4 নাম্বারটা একটু দেখি। 4 নাম্বারটাও কাইন্ড অফ ইজি। ওকে, 4-এ কি আছে? 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। এইখানে আমরা এ বি দিয়ে করলেও পারবো, আবার আরেকটা জিনিস দিয়েও করতে পারবো। দেখো এ বি দিয়ে যদি করি তাহলে আমাদের সূত্র কি ছিল? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। অর্থাৎ এখানে এক্স হচ্ছে আমাদের 5x, তারপরে হচ্ছে এ হচ্ছে আমাদের 13, আর বি হচ্ছে আমাদের -13, তাই না? এই জিনিসই জাস্ট এইটা দিয়ে করে ফেললে আমাদের ম্যাথ হয়ে যাবে। এই এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্র দিয়ে করাটা হচ্ছে তোমাদের এইচ ডাব্লিউ। আর আমি আরেকভাবে চিন্তা করা দেখাই। দেখো এখানে কি আছে? 5x, এইটাকে এ ধরো, 13 এইটাকে বি ধরো। তাইলে দেখো তো কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? তাইলে এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাইলে এ মানে কত? 5x স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? বি কত? 13 স্কোয়ার। শেষ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 25 এক্স স্কোয়ার মাইনাস 13 কি স্কোয়ার করলে কত হয় বলো তো দেখি, মনে আছে কিনা তোমাদের? কত হয়? 1, বলো কেউ একজন। 169। হ্যাঁ, 169। ওকে, ঠিক আছে। সো এই ম্যাথ তুমি এইভাবে শর্টে করে ফেলতে পারো, আবার এক্স ওয়াই দিয়ে করতে পারো। এইখানে কি করছে দেখো তো? এইখানে ওরা আরো বড় করছে, এইখানে এ বি এর সূত্র বসাইছে। এত বড় করার কোনো দরকার নাই, ঠিক আছে? এটাতে করলে যে হবে না তা না, বাট অ্যাকচুয়ালি বড় করার দরকারই নেই। ওকে, সো ফার্স্ট নাম্বারও তোমাদের এইচ ডাব্লিউ। এরপরে আমরা নেক্সটে চলে যাই। ওকে, ওই যে বলছিলাম খেয়াল আছে, দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের অন্তর্ফল রূপে রূপে প্রকাশ করো। অর্থাৎ আমাদের ওই যে সেই আগের সূত্র, এ বি এর সূত্র অথবা 4ab এর সূত্র, তাই না? দুইটা রাশি স্কোয়ার হয় এইভাবে, স্কোয়ার স্কোয়ার মাঝখানে হচ্ছে মাইনাস, এই ফরম্যাটে বের করতে বলছে। ওকে, তো এর আগে হচ্ছে আমরা সূত্রটা মনে করি। এ বি এর কি সূত্র ছিল? এ বি ইকুয়াল টু কি ছিল বলো একজন? স্যার এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস এ প্লাস মাইনাস বি হোল বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর ডিভাইডেড বাই 2। ডিভাইডেড বাই 2 না, ডিভাইডেড বাই 4। ডিভাইডেড বাই 2 কখন হয়? যখন তুমি 4টাকে স্কোয়ারের ভিতরে দিয়ে দিবা, মানে এইভাবে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। শুধু একজন রেসপন্স করলে হবে, বাকিদের রেসপন্স করা লাগবে না? আমার সাথে তো দেখি উমর ফারুক বেশি কথা বলে, তোমরা তো কেউ কথাই বলো না। তোমাদের ভালো লাগে না আমাকে? না আমার পড়া বুঝেও না বলো তো? দেখি সবাই একটু করে কথা বলো তো। এই পর্যন্ত বুঝছো কিনা শুধু এতটুকু বলো সবাই। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর আর কেউ নাই? সবাই ঘুমাচ্ছে ক্লাসে না? আচ্ছা ঠিক আছে, দেখো আমরা হচ্ছে আমাদের কোনটা আগে সহজ দিয়ে শুরু করি, 1 নাম্বারটা। ঠিক আছে, 1 নাম্বার কি দিছে?
এক্স প্লাস 6 এক্স প্লাস 4। ওকে, তো এখানে কি বলছে, দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। অর্থাৎ এইখানে আমাদেরকে দুইটা জিনিসকে এবি ধরতে হবে, এন্ড এবি ধরার পরে এবি এর সূত্র বসাই দিব, তাইলে এই যে দুইটি বর্গের অন্তর্ফলের ফরম্যাটে চলে আসবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কনসেপ্ট আর কি। সো এই জিনিসটা হচ্ছে আমাদের এ, এই জিনিসটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, সো এবি এর সূত্র এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। কি ছিল, এ প্লাস বি, অর্থাৎ এ কত, এক্স প্লাস 6, আচ্ছা প্লাস বি, প্লাস বি, বি কত, এক্স প্লাস 4। ঠিক আছে, এ প্লাস বি ডিভাইডেড কত, 2, ডিভাইডেড 2, এরপর হোল স্কোয়ার। এটা গেল কি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এতটুকু বুঝছো? স্যার এই সূত্রটা জি কোনটা? স্যার। এইটা কোন সূত্র, এই যে দেখো, এই যে এটা হচ্ছে এ বি এর সূত্র, এ বি। এখানে এ বি কোনটা, এই পুরোটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি, এ স্যার ইন্টু বি। তাহলে এখানে মাইনাস হবে না? কোথায়, স্যার এর পরে মাইনাস না? এখানে তো মাইনাস না, এখানে দেখো, এখানে আমরা এ লিখছি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার লিখছি। এরপরে কি করব, এরপরে মাইনাস, তারপরে আবার আরেকটা আসবে, এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, এরপর হোল স্কোয়ার। এই যে এই মাইনাসের কথা বলতেছো? জি স্যার। আচ্ছা, তো ওইটা এখন আমরা বসাই নেই, বুঝছো? স্ক্রিন দেখা যাচ্ছে না, বাকিরা দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। আচ্ছা, তুমি আরেকবার ট্রাই করো তো একটু, আহ একটু উপরে নিচে করে দেখো তোমার স্ক্রিনটা, দেখা যায় কি? আচ্ছা, দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমরা ম্যাথে ফিরি। সো আমরা এখানে বসাইছি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটা বসাইছি। এরপরে কি আছে সূত্রের, মাইনাস, এরপরে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এ কত আমাদের, এ হচ্ছে এক্স প্লাস 6, এটা হচ্ছে আমাদের এ, মাইনাস, মাইনাস কত, বি, বি কত, এক্স প্লাস 4। ঠিক আছে, এবার সূত্রের 2 ডিভাইডেড বাই, সূত্রের 2 দিলাম, এরপরে হোল স্কোয়ার, তাই না? এই যে হোল স্কোয়ারটা, তাইলে এই যে দেখো সূত্র, এ বি সমান এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এই যে, এই যে এ বি, শিট, এটা তো হাইলাইট হয়ে থাকবে। সো এই তো পাইছি। ওকে, সো দেখো, এ বি, এ বি মানে কত, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, সূত্রের মাইনাস, এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, শেষ, আমাদের সূত্রে বসানো শেষ, এখন শুধু ক্যালকুলেশনটা করব। ওকে, আমরা ক্যালকুলেশন করি, দেখো কি আছে, আগে ব্র্যাকেট গুলো তুলে দেই। তাইলে এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 ডিভাইডেড 2 হোল স্কোয়ার, মাইনাস এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই 2, কারণ এই যে প্লাস ছিল, মাইনাসে প্লাসে মাইনাস। ওকে, এটা হোল স্কোয়ার। ঠিক আছে, এরপরে কি, এক্স এক্স, কয়টা এক্স, 2x প্লাস কত, 6 প্লাস 4, তাহলে কত হইলো, 10 10। ডিভাইডেড বাই, হ্যাঁ ঠিক আছে, ডিভাইডেড 2 হোল স্কোয়ার, মাইনাস এই এক্স, এই মাইনাস এক্স, দুইটা কাটাকাটি, এরপরে 6 মাইনাস 4, তাহলে কত, 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটার উপর হোল স্কোয়ার। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত শেষ। এখন দেখো,
এখানে 2 আছে, এখানে 10 আছে, অর্থাৎ আমরা 2 কমন নিতে পারি, তাই না? তাহলে 2 যদি কমন নেই কত হয়? x প্লাস 5 ডিভাইডেড বাই 2। তোমরা যদি এই পর্যন্ত রাখো, বলতে এই পর্যন্ত রাখলে মোটামুটি অ্যান্সার ঠিক আছে, বাট হচ্ছে ওই যে তুমি ক্যালকুলেশন যদি না করার কারণে তোমার হচ্ছে মার্ক কাটবে, ঠিক আছে? তো আমাদেরকে একটা মোটামুটি মানে সবচেয়ে শর্ট ফর্মে চলে যাব, যেখান থেকে আর ক্যালকুলেশন করা যাবে না, এই পর্যন্ত চলে যাব। কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেশন আবার এত দূর পর্যন্ত যাওয়া যাবে না, যাতে করে না আমাদের দুইটি বর্গের অন্তর্ফল থেকে আবার মানে ভিতরে চলে যাও। কেমন আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এটা স্কোয়ার ছিল -1, তাই না? 2 আর 2 কাটাকাটি করলে 1 থাকে না, 1 স্কোয়ার। ওকে, সো এখানে দেখো 2 2 কাটাকাটি, তাইলে এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 2, সরি এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই যে কি দুইটি রাশির বর্গের অন্তর্ফল হয়েছে, দুইটা বর্গ মাঝখানে একটা বিয়োগ, এই পর্যন্ত হচ্ছে অ্যান্সার। এখন তোমরা আবার কিন্তু এইটা করে ফেলো না যে এই পর্যন্ত বের করছি, এরপরে কি হবে? এক্স প্লাস 5 হোল স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার, তাহলে 1, তাহলে সমান কি হচ্ছে? সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 মাইনাস 1, তারপরে কি? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এই পর্যন্ত চলে আসো না কিন্তু, হ্যাঁ? তাইলে কিন্তু আমাদের অ্যান্সার ভুল। কেন? কারণ আমাদেরকে বেই করতে বলছে দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে, ঠিক আছে? এই পর্যন্ত শেষ, এরপরে আর ক্যালকুলেশন করবা না, বুঝছো? এই জিনিসটা বুঝাইছি কিন্তু আমি। ওকে, ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। জি স্যার। ওকে, সবাই ক্লিয়ার হইলেই ভালো। এরপরে আমরা নেক্সট ম্যাথে যাই। হ্যাঁ, আমরা সমস্যা 2টা করব। সমস্যা 2 আছে, ফোর এক্স মাইনাস 3y, 4x মাইনাস 3y ইন্টু 6x প্লাস 5y, 6x প্লাস 5y। ওকে, সো এইটাকে দুইটা রাশির বর্গের অন্তর্ফল আকারে প্রকাশ করা লাগবে। সূত্র লাগবে কোনটা? এবি। এবি এর সূত্র হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওকে, সূত্র লাগবে এইটা, ঠিক আছে? সো এইখানে আমাদের এ কোনটা? এই পুরোটা মিলে এ, এই পুরোটা মিলে বি। ওকে, তাহলে সূত্র বসবে কেমন? এ, আচ্ছা ওয়েট, আমরা কালারটা এইখানে না করে কালারটা ওইখানে করলে সহজ হবে। এই যে এ, এই যে এ, আর বি কোনগুলা? এই যে নীলগুলা, এই যে বি, এই যে বি। ওকে, সো এইবার আমরা কি করব? ডিরেক্ট সূত্রে বসাই দিব। তাহলে এ বি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2, আমরা ফরম্যাটটা করে নিই তো আগে। এই যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, মাঝখানে ছিল প্লাস, এই হোল স্কোয়ার। ওকে, এরপরে কি? মাইনাস, কি ছিল? ডিভাইডেড বাই 2, মাঝখানে মাইনাস, তারপরে হোল স্কোয়ার। ওকে, সো আমাদের এ, এখানে এ, এ কত? 4x মাইনাস 3y, তারপরে এইখানেও এ 4x মাইনাস 3y, ঠিক আছে? এরপর এখানে বি না, এই দুই জায়গায়। ওকে, বি কত? 6x প্লাস 5y, এখানে কত? 6x প্লাস 5y। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হইলেই হয়েছে, জি বাকিটা স্যার। তোমাদেরকে
ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। সবাই ক্লিয়ার হইলেই ভালো। এই পর্যন্ত যদি ক্যালকুলেশন করতে পারো তাইলেই মোটামুটি হয়ে গেছে, এরপরে জাস্ট নিজস্ব ক্যালকুলেশন। ওকে, সো আমরা নিজস্ব ক্যালকুলেশনটাও করে ফেলি। আচ্ছা, এই যে দুইটা হচ্ছে আমি কি দিছি, ফার্স্ট ব্র্যাকেট দিছি, এই দুইটা তখন সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। পচা লাগতেছে, একটু ভালো করে করি। ওকে, তো এবার ক্যালকুলেশনের পালা, আমাদের ব্র্যাকেট গুলো তুলে দিব। তাইলে 4x মাইনাস 3y প্লাস আছে, তাহলে প্লাস 6x প্লাস 5y ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস 4x মাইনাস 3y মাইনাস 6x মাইনাসে প্লাসে মাইনাস 5y ডিভাইডেড 2 হোল স্কয়ার। ওকে, এবার 4x 6x মিলায়ে 10x, 5y মাইনাস 3y, তাহলে প্লাস 2y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস 4x মাইনাস 6x, কত হইল? 4x মাইনাস 6x করলে মাইনাস 2x, তারপরে মাইনাস 3y মাইনাস 5y, তাহলে মাইনাস 8y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ওকে, এরপরে কি করব? এখানে কমন নিব 2, নিচে যেহেতু 2 দিয়ে কাটাকাটি করতে হবে, 2 কমন নিলে কত? 5x প্লাস y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, এখানে কত কমন নিব? 2, এখানে 2 না, এখানে দেখো দুইটা মাইনাস আছে, আমরা একটু মাইনাস সহই কমন নেই। হ্যাঁ, তাহলে মাইনাস। ওকে, মাইনাস 2 কমন নিলে কি থাকতেছে, মানে মাইনাসটা কমন নিতেই হবে, ম্যান্ডেটরি না, নিলে ভালো, মানে দেখতে সুন্দর লাগে আর কি, এই জন্য নিলাম। তাহলে 2 প্লাস 4y, দেখো মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস 2x, মাইনাস 2 দিয়ে করলে মাইনাস 4 দুগুণে 8 মাইনাস 8y, মিলছে। হ্যাঁ, আবার বললো না যে এখানে মাইনাস হইলো না কেন, উপরে তো মাইনাস ছিল, এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায় এই জন্য। ঠিক আছে, ঠিক আছে, আশা করতেছি। নিচে ছিল 2, এরপর ব্র্যাকেট ক্লোজ স্কয়ার। ওকে, সো এখান থেকে আমাদের এই 2 কাটাকাটি, এখন আমাদের কি আসে আলটিমেটলি? অ্যান্সারটা আসতেছে কি 5x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস না x প্লাস 4y হোল স্কয়ার। ঠিক আছে, আবার কেউ বইলো না যে এখানে সামনে একটা মাইনাস ছিল, এই মাইনাস গেল কই? বলো তো, এই মাইনাস কই গেল? স্যার প্লাস টু আর মাইনাস টু কাটা, প্লাসে মাইনাসে কাটা কোথায়? স্যার নিচে প্লাস। প্লাসের সাথে কি মাইনাস কাটাকাটি হয়? ও স্যার স্যার না, হয়নি। আরেকজন, আর কেউ এই মাইনাসটা কই গেল বলতে পারো? আচ্ছা, আমি বলে দেই, তোমাদেরকে কি পড়াইছিলাম যে এ স্কোয়ারও যা মাইনাস এ স্কোয়ারও তাই? এইটা জানো? স্যার আরেকবার বলবেন? এই যে এ স্কোয়ারটা যা মাইনাস এ স্কোয়ারটাও তাই, বা মাইনাস এ স্কোয়ার করলেই তুমি এ স্কোয়ার পাও, এইটা জানো? জি স্যার। কেমনে? এই যে মাইনাস স্যার আছে, মাইনাসে মাইনাসটা কি? মাইনাসে প্লাস। হ্যাঁ, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাই না? সো এইখানেও একই ঘটনা করছে। দেখো এখানে কি আসছিল, এখানে আমাদের অ্যাকচুয়ালি আসছিল মাইনাস এক্স প্লাস 4y হোল স্কোয়ার। সো এই পুরোটাকে তুমি ধরো এ, তাইলে এখানে কি মাইনাস এ স্কোয়ার না? সো এটাকে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার লিখতে পারি না? এ স্কোয়ার মানে কি এক্স প্লাস 4y হোল স্কোয়ার। বুঝছো এই লাইনে কি করছি? জি Just স্যার। এক লাইন চুরি করছি, এক লাইন চুরি করছি, তাই না? আচ্ছা, ঠিক আছে, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা মাঝখানে এক লাইন চুরি টুরি করো না, তোমরা হচ্ছে লং এই করে ফেলো। ওকে,
ওকে, আশা করতেছি সবাই বুঝতে পারছো এটাও। আচ্ছা, এই ম্যাথটা স্পেসিফিক এই বর্গমূল নিয়ে তোমাদের কি কোনো প্রবলেম আছে? তাইলে আরেকটা করে দিব, নাইলে হচ্ছে এইগুলা এইচডব্লিউ দিয়ে দিব। বলো তো, আরেকটা দেখাবো নাকি এইচডব্লিউ দিয়ে দিব? তিনটা আছে, তিনটা এইচডব্লিউ পাবা, নাইলে আরেকটা করাই দিব, দুইটা এইচডব্লিউ পাবা। বলো কি করবা? এইচডব্লিউ। ওকে, আর বাকিরা? আর কেউ তো রেসপন্স করতেছো না। তাইলে হচ্ছে যে আমি এইচডব্লিউ দিয়ে দিলাম, দুইটা করাইছি সেম নিয়মে, আরো বাকি তিনটা হয়ে যাবে। তো এইচ, এটা দিয়ে কি লিখলে দেখা যায়? দেখতে মনে হয় একটু প্রবলেম হয়, লাল কালি দিয়ে লিখি। এইচডব্লিউ, এইচডব্লিউ, এইচডব্লিউ। ওকে, ডান। এরপরে আসতেছে টাইপ 5। এই সূত্রটা আমরা পড়ছিলাম। এটা কোন সূত্র? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখানে ভেঙে লিখছে জাস্ট, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু, কমন নিয়ে জাস্ট, এ বি প্লাস বিসি প্লাস সি এ। ডান। এই তো। তো জাস্ট আমাদেরকে তিন রাশির বর্গ বের করতে বলছে, এই ম্যাথ গুলো আমরা করছি। সো এইটাও এইচ ডাব্লিউ, সমস্যা 2 এটাও এইচ ডাব্লিউ, সমস্যা 3 এইটাও এইচ ডাব্লিউ, সমস্যা 4 এটাও এইচ ডাব্লিউ, সমস্যা 5 এটাও এইচ ডাব্লিউ। আমি যে কোনো একটা করে দিব শুধু, একটা বা দুইটা, একটা বা দুইটা। ওকে, সমস্যা 9টা আমরা করব। কোনটা করা যায়? সমস্যা 6টা করব, বাকি সব আবার এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ। ওকে, সো চলো 6 নাম্বারটা করা যাক। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা কি? হোল স্কোয়ার। ওকে, তোমরা চাইলে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে করতে পারো। মানে হচ্ছে এইভাবে ধরবা, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এটা নিলা, এরপর মাইনাস জেড এক্স, এরপর টোটালটার উপর স্কোয়ার করে এই পুরোটাকে এ ধরলা, এই পুরোটাকে বি ধরলা, ধরে ম্যাথ আগাবা, দেখবা ম্যাথ হয়ে গেছে। ঠিক আছে? অথবা তোমরা যদি আমার মতো একটু তাড়াতাড়ি করতে চাও, তাইলে এইটারে এ ধরবা, এইটারে বি ধরবা, এইটারে সি ধরবা। ঠিক আছে? এইটারে সি বলতে এখানে প্লাস নিয়ে করব আমরা, তাইলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস মাইনাস জেড এক্স, এইটা হচ্ছে আমাদের সি, এইটার উপর হোল স্কোয়ার। সো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা আমরা একবার লিখে নেই, নাইলে আমাদের প্রবলেম হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস 2 ইন্টু বিসি প্লাস 2 ইন্টু সি। আমরা ভেঙেই করি, হ্যাঁ? তাইলে হচ্ছে আর গুণ আকারে থাকলো না, এক জায়গায়, এক জায়গায় যোগ আকারে থাকলো না, সবগুলাই যোগ আকারে হয়ে গেল। ঠিক আছে? সো আমাদের এ মানে কত? এক্স ওয়াই, সো এ স্কোয়ার মানে এক্স ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে? বি মানে কত? ওয়াই জেড, তাহলে বি স্কোয়ার মানে ওয়াই জেড হোল স্কোয়ার। ঠিক আছে? এবার সি স্কোয়ার, সি মানে কত? মাইনাস জেড এক্স হোল স্কোয়ার। ঠিক আছে? এরপর কত? আচ্ছা, এইটা প্রসেস 2 মানে লিখে রাখলাম। তোমরা যদি কেউ চাও এভাবে করতে পারো, সমস্যা নেই, তোমাদের ইচ্ছা। ওকে, এরপর তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটুকু গেল। এরপরে কি? প্লাস 2 ইন্টু এ বি, তাই না? এ কত? এক্স ওয়াই, বি কত? ওয়াই জেড। ওকে, তারপরে 2 ইন্টু বিসি, বি কত? ওয়াই জেড, সি কত? মাইনাস জেড এক্স। ওকে, এক সেকেন্ড।
চার্জে দিই ল্যাপটপ, ঠিক আছে, প্লাস 2 ইন্টু সি এ, সি কত, মাইনাস জেড এক্স, এ কত, এক্স ওয়াই। শেষ, সব বসানো শেষ। এখন কাজ তোমার খালি ক্যালকুলেশন করা। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাস কোনো কাজে আসবে? মাইনাসের উপর স্কোয়ার থাকলে প্লাস হয়ে যাবে। সো আবার জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই স্কোয়ার জেড, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2, এক্স আছে একটা, ওয়াই একটা, জেড আছে দুইটা, তাহলে জেড স্কোয়ার। ওকে, এরপরে আবার প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 2, এক্স আছে দুইটা এবার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই জেড। ঠিক আছে, ডান। এই ম্যাথ কি বোঝা গেছে? বলো তো ক্লিয়ার কিনা এটা, জি স্যার। নাকি আরেকবার বলতে হবে? কারো কি প্রবলেম আছে? আচ্ছা, প্রবলেম থাকলেও আমরা নেক্সট ম্যাথটা করতেছি, তাইলে আশা করতেছি আর প্রবলেম থাকবে না। ওকে, সমস্যা নয়। কি আছে দেখি, 7 a স্কোয়ার প্লাস 8 b স্কোয়ার মাইনাস 5 c স্কোয়ার, এটার উপর হোল স্কোয়ার। ওকে, তাইলে এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি। তো সি হচ্ছে আমাদের -5c স্কোয়ার। ওকে, তাইলে আমাদের সূত্রে কি ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাইলে a মানে কত, 7a স্কোয়ার, a স্কোয়ার হইলো 7a স্কোয়ারটা হচ্ছে a, পুরোটার উপর স্কোয়ার, প্লাস কত বি স্কোয়ার, বি কত 8b স্কোয়ার, পুরোটার উপর স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হইলো। এরপর সি স্কোয়ার, সি কত, সি হচ্ছে -5c স্কোয়ার, এই পুরোটার উপর স্কোয়ার। ওকে, পরে মাইনাস, মাইনাস না প্লাস, প্লাস কি 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই না? ওকে, তো ওইটাই, তাহলে 2ab, এ হচ্ছে 7a স্কোয়ার, আর বি কত 8b স্কোয়ার, তাহলে 2ab প্লাস 2bc, তাই না? বি কত 8b স্কোয়ার, সি কত -5c স্কোয়ার। শেষ। এরপরে কি আছে, প্লাস 2 ইন্টু সি এ, সি কত -5c স্কোয়ার, এটা হচ্ছে সি, আর এ কত 7a স্কোয়ার। শেষ, আমাদের সূত্র ফেলানো শেষ। এখন শুধু নিজের ক্যালকুলেশন। এই নিজের ক্যালকুলেশনের সময় একটু সাবধান থেকে ক্যালকুলেশন করবা। সূত্রে ভুল হয় না জানি, সূত্রে বসানোর সময়, কিন্তু নিজে যখন ক্যালকুলেশন করতে যাও প্লাসের জায়গায় মাইনাস বসাই দাও, এন্ড ওই প্লাসটা মানে ম্যাথে কয়টা কোশ্চেন থাকে, ক খ গ, কতে ভুল করো, খতে ওই মানটাতে কাজ করো, গতে ওইটাতে কাজ করো। সো 2 মার্ক কাটা গেল, পুরা ম্যাথটা শেষ। 2 মার্কের জন্য পুরা 8 মার্ক শেষ হয়ে যায়। আমার হচ্ছে এইরকম মাঝে মাঝে হইতো যে কটা তো আলাদা দেয় ম্যাক্সিমাম, খ আর গটা সেম দেয়। তো ওই টাইমে কি করতাম আমি, খ নাম্বার কোন এক জায়গায় গিয়ে মাইনাসের বদলে প্লাস বসাই দিতাম, আমার খ নাম্বারও যায়, খ থেকেই মান নিয়ে গ করা লাগে, সো মানে গ মার্কও গেল। সো 8 মার্ক টোটাল গেল। আমি পরীক্ষায় ধরে বসে আছি 10 পাবো, এখন দেখি 2 পাইছি। বুঝছো, মানে কোচিং এর পরীক্ষাগুলোতে দেখা যায় এরকম হয়ে যায় তো মাঝে মাঝে। সো এই জিনিসগুলো নিয়ে সাবধান থাকবা, যাতে হচ্ছে আমরা এই ছোট্টখাটো ভুলগুলো না করি। এই ছোটখাটো ভুল না করলে ম্যাথ আসলে অনেক ইজি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ছোট ক্যালকুলেশনটা শেষ করি। তো 7a স্কোয়ার, তারপর হোল স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার করলে 7 সাথে 49, a স্কোয়ার করলে a স্কোয়ার কি স্কোয়ার করলে a⁴, প্লাস 8 স্কোয়ার করলে 8 64, বি স্কোয়ার এর স্কোয়ার করলে b⁴, প্লাস মাইনাস কি স্কোয়ার করলে প্লাসই হয়, তাহলে 5 5 25, সি স্কোয়ার কি স্কোয়ার করলে c⁴, এরপরে প্লাস। ওকে, এখন কত, এখন হচ্ছে আমাদের 7 গুণন 2 গুণন 8 কত হয় বলো তো একজন?
7 8 56, 56কে 2 দিয়ে গুণ করলে 112 নাকি? এমনই তো হওয়ার কথা। তারপরেও একবার আমি চেক দিয়ে দেখি, 7 গুণন 8 গুণন 2, 112। হ্যাঁ ঠিক আছে, 112 a স্কোয়ার b স্কোয়ার প্লাস, ওকে, এরপরে আর প্লাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু, হ্যাঁ প্লাস না। ওকে, নো প্রবলেম। ওকে, মাইনাস মাইনাস কত? 8 50 40, 40 দুগুণে 80, 80 বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস 5 7 35, 35 দুগুণে 70, 70 এ স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এই তো আমাদের ম্যাথ শেষ। দেখো 3 লাইনে শেষ, কিন্তু তোমরা যদি যে দুইটা দুইটা করে ধরে করতে যাইতা, দেখতে যে আমাদের টাইমও বেশি লাগতো, জায়গাও বেশি লাগতো, ক্যালকুলেশনও বেশি করতে হইতো। এই তো, এই আর কি। ঠিক আছে, বাকিগুলো তোমাদের HW। আর এরপরে আমাদের ম্যাথ কি কি আছে আমরা একটু দেখি। এরপরে আমাদের ABC ধরে নিয়ে ম্যাথ গুলো আছে, বিবিধ ম্যাথ আর কি। আচ্ছা ঠিক আছে, এগুলো ইজি আছে। ওকে, এরপর MCQ প্র্যাকটিস। ওকে ঠিক আছে, আমরা সমস্যা 1 নাম্বারটা করি, করবো না, করব করব না, করব না, এটা তোমরা করো। এই যে সমস্যা 1 যেটা না, এটা করো তো। দেখা যায়? জি স্যার। আচ্ছা, এই সমস্যা একটা সবাই জি করে স্যার। কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাও। আচ্ছা, 196 একজন অ্যান্সার দিছো। ওকে, দেখি তোমার অ্যান্সার ঠিক আছে কিনা, আমরা করি, হ্যাঁ। ওকে, এমনিতে অ্যান্সার ঠিক আছে, স্যার, বাকিটা হচ্ছে আমরা এখন করে দেখবো। হ্যাঁ বলো। 196। আচ্ছা ঠিক আছে, তারপরেও আমরা এইটা একটু করে দিই, হ্যাঁ। ওকে, সে একজনের প্রবলেম আছে একটু, তো এই জন্য হচ্ছে, একটু করে দিই এটা। 25, বাকি যারা পারছো গুড, যারা পারো নাই তাকেও গুড। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 20 এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড, সরি, ওয়াই প্লাস জেড প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ঠিক আছে, এই পর্যন্ত। আমাদেরকে এখন এটা কি করতে হবে? সরল করতে হবে। সরল করে এইটাকে আরো সহজ পদ্ধতিতে আনতে হবে। ওকে, সো এইখানে আমরা একটু শর্টকাটেই করি, হ্যাঁ। দেখো, শর্টকাটে করলে আবার বুঝবে কি না। আচ্ছা, আমি লং এই করতেছি, শর্টে না করি। আচ্ছা, এখানে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আরেকটা হচ্ছে ওয়াই প্লাস জেড। দেখো, স্কোয়ার স্কোয়ার মাঝখানে গুণ, এখানে মাইনাস, বোঝাই যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসবে। সো এইটা ধরো আমাদের এ, এইটা হচ্ছে বি, এটা লিখবা তোমরা, ধরি এইটা সমান এ, এইটা সমান বি। তাহলে এইটা ধরে আমরা কি লিখতে লিখতে পারি? 25 এ স্কোয়ার মাইনাস 20 এক্স প্লাস ওয়াই মানে কি এ, এ ওয়াই প্লাস জেড মানে কি বি, তাহলে বি লিখলাম, প্লাস 4 বি স্কোয়ার। এখন এইটাতে সূত্রতে বসাবো, সোজা জিনিস। 25, তাহলে 5 এ হোল স্কোয়ার মাইনাস 20, 20 লিখবো না, মাঝখানেরটা পরে লিখি, আগে শেষেরটা লিখে নিই। ওকে, শেষেরটা কি দেখো তো, 2 দুগুণে 4 না, তাহলে 2 বি হোল স্কোয়ার। তাহলে এবার এ হচ্ছে আমাদের এইটা, এইটা হচ্ছে আমাদের বি। আমরা শুরুতেই বুঝতে পারছিলাম কি, এইটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে বসবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি ছিল? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
তাহলে a স্কোয়ারও আসছে প্লাস b স্কোয়ারও আসছে মাইনাস ab শুধু বাকি, তাহলে মাইনাস 2ab বাকি। তাহলে সূত্রে 2 a কত, a ছিল 5a আর b কত 2b। এখন দেখো তো গুণ করে মিলছে কিনা, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এই দেখো উপরেরটা মাইনাস 20, এই যে a এই যে b, মিলছে, মিলছে। তাইলে আমাদের উত্তরটা আসবে 5a মাইনাস 2b, মানে কি a মাইনাস b হোল স্কোয়ার, এই সূত্র, তাই না? সো 5a কত 5, এখন a মানে কি x প্লাস ওয়াই, b মানে কত y প্লাস জেড, এটার কি হোল স্কোয়ার। ওকে, তাইলে 5x প্লাস 5y মাইনাস 2y মাইনাস 2z হোল স্কোয়ার ইকুয়াল টু 5x, 5টা y থেকে 2টা y বাদ দিলে প্লাস 3টা y মাইনাস 2z হোল স্কোয়ার। এইবার দেখো আমাদের x এর মান বলে দিছিল 4, y এর মান মাইনাস 8, 5 x এর মান 4 প্লাস 3 y এর মান মাইনাস 8 প্লাস, প্লাস না মাইনাস, মাইনাস z এর মান 5 বসাই দিলাম, এরপর পুরোটার উপর হোল স্কোয়ার। ওকে, তাহলে 4 5 20, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আসতে 24 মাইনাস 10 হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কত আসলো, 20 থেকে মাইনাস 24 বাদ দিলে মাইনাস 4, মাইনাস 4 আর মাইনাস 10 মাইনাস 14। তো 14 কে স্কোয়ার করলেও যা, মাইনাস 14 কে স্কোয়ার করলেও তা, সো 196, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এই পর্যন্ত বুঝছো সবাই? ওমর ফারুক, জি স্যার। আচ্ছা তোমার ক্লিয়ার হয়েছে আপাতত, তাইলে হয়ে গেছে। আচ্ছা, আজকে যতটুকু পড়াইছি ততটুকুতে কারো কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন? ওকে, ঠিক আছে, আশা করতেছি আজকের ক্লাস ভালো লাগছে। And ভালো লাগলে কি করা লাগবে, ফ্রেন্ডদেরকে ডাক জানতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা নেক্সট দিন এইখান থেকে শুরু করব। তোমরা চাইলে এটা একটু দেখতে পারো যে এটা পারো কিনা, এটা অ্যাকচুয়ালি ইজি আছে, এইটা ইজি আছে, নিচেরটাও ইজি আছে। এই দুইটা ট্রাই করবা, যদি না পারো তাইলে দেখাই দিব, আর পরের দিন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো।